হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে সকাল 7:30টার মতো। তো এত সকালেই বাইরে কি পরিমাণে রোদ সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হুগলি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের ভেতরে দেখো খুব ভিড়, কারণ সকালে ট্রেনে একটু ভিড়টা বেশিই থাকে। তো এই যে চলে এসেছি পান্ডুয়া স্টেশনে, কারণ আজকে আমার ব্রাইডাল লোকেশন ছিল পান্ডুয়া। তো আজকে যেহেতু আমার মুসলিম রিসেপশন ব্রাইড ছিল আর ব্রাইডকে যেহেতু আজকে আমাকে তাড়াতাড়ি রেডি করে দিতে হতো, তাই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। মুসলিম রিসেপশনে কিন্তু গেস্টরা সকাল সকালই চলে আসে, তাই আজকে আমার ব্রাইডকে কিন্তু আমাকে 12:30টার মধ্যে রেডি করে দিতে হবে, ব্রাইড বলেই দিয়েছে। তো স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু ব্রাইড আমাদের জন্য একটি টোটো পাঠিয়ে দিয়েছিল, তো টোটোতে উঠেও পড়েছি। তো চলো এবার ব্রাইডের লোকেশানে তো যাওয়া যাক। তো অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো মেকআপ ব্লগ শেয়ার করা হচ্ছে না, পিকচার্স রিলস এগুলো আপলোড করা হচ্ছে, বাট বড় কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকের পুরো ভিডিওটা শেয়ার করি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো। তোমাদের কেমন লাগলো আজকে আমার ব্রাইডের লুক কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো খারাপ দুটোই জানিও। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো আজকের আমার যে ব্রাইড ছিল তার ডেট ছিল কিন্তু 12ই জুন, আর জুন মাসে কীরকম গরম ছিল সেটা তো তোমাদের আলাদা করে নাই বা বললাম, তোমরা সবাই জানো। তো যাই হোক, দুপাশের পরিবেশ দেখতে দেখতে কিন্তু যেতে ভালোই লাগছিল বেশ। স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না ব্রাইডের লোকেশন, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম। আর আজকের যে আমার রিসেপশন ব্রাইড ছিল তাদের বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো ছিল, সেটার কি বলবো, ভীষণ ভালো ব্যবহার সবার। আর এই দেখো আমি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। এই হচ্ছে ডেকোরেশন করেছে ভেতরটা, আর এইখানে হচ্ছে ভ্যানু ব্রাইডের, এখানেই ব্রাইড বসবে রেডি হওয়ার পরে। তো চলো যাওয়া যাক ভেতরে, আর ভেতরে গিয়ে ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো আজকে আমি রয়েছি মাশরুফদের বাড়িতে। মাশরুফের আজকে রিসেপশন, তাই তো? তো আমাকে প্রায় অনেক দিন আগেই বুক করেছিল আর আমি চলে এসেছি আজকে ওদের বাড়িতে। ওর লোকেশন হচ্ছে পান্ডুয়া। আর এই যে আজকের আমাদের রিসেপশন ব্রাইডকে দেখে নাও। তো মাশরুফ, তুমি বলো আজকে তুমি কীরকম লুক চাইছো আমার থেকে? আমি তো আগেই বলে দিয়েছি তোমাকে, এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে দিও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমার মতোই করছি, দেখা যাক অ্যাটলাস্ট তোমার পছন্দ হয় কি না। ওকে চলো তাহলে স্টার্ট করি। ওকে ওকে। হেই এভরিওয়ান, তো দেখো মাশরুফের ফুল লুক একদম কমপ্লিট। এই দেখো পুরো একদম রানী রানী লাগছে দেখতে। তো যাই হোক, বলো এবার কেমন লাগছে, ওভারঅল কেমন লেগেছে তোমার? পছন্দ হয়েছে তো? আচ্ছা ও বলি, ও একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, একদমই নার্ভাস হয়ে যায়। তো যাই হোক, তুমি সব কিছু ঠিক আছে তো? স্যাটিসফাইড তুমি? থ্যাংক ইউ। তোমরাও জানিও ওকে কেমন লাগছে। আর এই হচ্ছে ওর ওভারঅল লুক। একটা লেহেঙ্গা পরেছে, রেড একটা লেহেঙ্গার ওপরে। একটু চোখটা বন্ধ করো, আই মেকআপটা একটু দেখাই। তো এই হচ্ছে পুরো ওভারঅল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে, আর যারা যারা ব্রাইডালের জন্য বুকিং করতে চায় অবশ্যই বুকিং করতে পারো। বুকিং কিন্তু ওপেন রয়েছে, আর এখন কিন্তু ব্রাইডালের অনেক অফার চলছে। তো ঝটপট নিজেদের বুকিং করে নিও। ওকে। তো মাশরুফ, ব্রাইডের উদ্দেশ্যে কি বলবে বলো, বলো কি বলতে চাও? তোমার যারা যারা পছন্দ হবে সাজতে বলছো দিয়ে সাথে কন্ট্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব মিষ্টি লাগছে, আর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো, সুখে থেকো। আচ্ছা, আমার ব্রাইড কি রিভিউ দিল তোমরা কি কেউ শুনতে পেলে? কি করে শুনবে বলো, আমিই তো অনেক কষ্টে শুনতে পেয়েছি। বাবারে বাবা, কি লাজুক ব্রাইড আমার। তবে ভীষণই মিষ্টি, সাজতে বসে একটি বারও আয়না দেখতে চাইনি। শুধু একটাই কথা বলেছে, দিদি তোমার যেরকম ভালো লাগে তুমি আমাকে সেরকমই সাজিয়ে দিও, আমার তোমার উপরে পুরো ভরসা রয়েছে। তো আমার এই ব্রাইডাল লুকটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার স্ক্রিনে দেওয়াই রয়েছে। যাদের বাজেট ভীষণই কম তারা আমার সাথে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইড করে থাকি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।